হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ট্রেজার এনএফটি এবং ট্রেজার ফান্ড এই ওয়েবসাইট বলুন বা যে অ্যাপ্লিকেশন আগে ছিল ট্রেজার এনএফটি, এই বিষয়ে বেশ কিছু জরুরি তথ্য দেওয়ার আছে। সেই জন্যই প্রধানত আজকের এই ভিডিও। জরুরি তথ্য বলতে আপনারা সবাই জানেন ট্রেজার এনএফটি বেশ কিছুদিন হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে এবং তারা নোটিফিকেশনের মাধ্যমেই জানিয়েছিল যে তাদের এই ওয়েবসাইটটি বন্ধ হয়ে, তাদের এই অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাবে এবং তার জায়গায় তারা ট্রেজার ফান্ড নামের ওয়েবসাইটটি লঞ্চ করছে। একই রকম ফিচার আছে ট্রেজার এনএফটিতেও, যা ফিচার ছিল এখানেও তাই আছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলছি এই কারণেই, কারণ ট্রেজার এনএফটিতে আমরা মানে যতজনই গ্রাহক আছে সবারই প্রধান যে সমস্যাটা শেষের দিকে ছিল সেটি উইথড্রল সংক্রান্ত। মানে ট্রেজার এনএফটি থেকে কোনো উইথড্রল হচ্ছিল না। এখন ট্রেজার ফান্ড যে ওয়েবসাইটটি নতুন লঞ্চ করেছে, এটাতে কি উইথড্রল হবে, বা ওই ট্রেজার এনএফটিতে যে অ্যাসেট ছিল সেগুলিই বা গেল কোথায়, বা ট্রেজার ফান্ডে এসে কী কী কাজকর্ম করতে হবে, এই সমস্ত, বা কীভাবে আমরা উইথড্রল পেতে পারবো, ওই সমস্ত অ্যাসেটগুলো কি আমরা উইথড্রল পাবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ছোট্ট একটি ভিডিও। হয়তো সম্পূর্ণ রকম তথ্য দিতে পারবো না, তবে যতটুকু তথ্য আমার কাছে জানা আছে এবং যত রকমের টেলিগ্রাম চ্যানেলে মিটিং হচ্ছে, সেই সমস্ত মিটিংয়ের কথাবার্তা এবং যাবতীয় তথ্যগুলো সামারাইজ করার চেষ্টা করেছি। তো শুরুতেই বলি, ট্রেজার এনএফটির যে অ্যাসেটগুলি ছিল সেটা স্টেকে থাকুক বা তার ওয়ালেট ব্যালেন্স হিসাবে, ইউএসডিটি ওয়ালেট ব্যালেন্স হিসাবে থাকুক বা উইথড্রলে বসানো থাকুক, আমরা সবাই জানি ট্রেজার এনএফটি থেকে যখন ট্রেজার ফান্ডে সমস্ত ইউজারদেরকে ট্রান্সফার করানো হচ্ছিল, তার ঠিক আগেই এই সমস্ত অ্যাসেটগুলিকে একসাথে অ্যাসেটের মধ্যে ওরা দিয়ে দিয়েছিল। মানে যার উইথড্রলে বসানো ছিল সেটাও ক্যান্সেল হয়ে গিয়েছিল, স্টেকে বসানো ছিল সেগুলো তার উইথ প্রফিট সমস্তটাই ওয়ালেটে ট্রেজার এনএফটি জমা করে দিয়েছিল। তারপর যখন ট্রান্সফার হলো ট্রেজার ফান্ড ওয়েবসাইটে, সেখানে ট্রান্সফার হয়ে এই সমস্ত অ্যাসেটগুলি সোজাসুজিভাবে কোনো রকম কোনো ওয়ালেটে দেওয়া হয়নি। কোনো রকম ওয়ালেটে দেওয়া হয়নি মানে ওখানে দুটো ওয়ালেট আছে ট্রেজার ফান্ডের ওয়েবসাইটে, আপনারা যদি লগ ইন করেন দেখতে পাবেন। একটা আছে ইউএসডিটি মেন ওয়ালেট, আরেকটি আছে টিইউএফটি, যে নতুন টোকেন লঞ্চ হয়েছে টিইউএফ টোকেন, সেই টোকেন ওয়ালেট একটা আছে। সেই টোকেন ওয়ালেটেও নেই, মানে মেন ওয়ালেটেও নেই, টোকেন ওয়ালেটেও নেই। তো যাই হোক, এই সমস্ত অ্যাসেটগুলি তারা খুব একটা নতুন পলিসি এনে সেটাকে খুব সুন্দরভাবে স্টেক ওয়ালেটের মধ্যে দিয়েছে। এখন স্টেক ওয়ালেট বলতে গেলে ট্রেজার এনএফটিতে যারা একসময় স্টেক করেছেন তারা খুব সহজেই এই বিষয়টি জানেন যে স্টেকের বিষয়টা কি। সেখানে খুব সহজেই বলতে গেলে স্টেক একটা জাস্ট এনএফটি আপনি কিনে রাখছেন, যেটা থেকে আপনাকে একটা কোম্পানি নির্দিষ্ট পার্সেন্টেজ আপনাকে প্রফিট দিয়েছে। এখানে সেই পার্সেন্টেজ অফ প্রফিটটাকে ওরা নিজেদের মতো করে সাজিয়েছে। 1%-এ সাজিয়েছে, 1.1%, মানে 1% প্রফিট দেবে কোনো একটা স্টেক থেকে, তার জন্য আপনাকে একটা ফি পেমেন্ট করতে হবে। আরও সহজভাবে যদি বলি, আপনি আপনার যে ওয়ালেট ব্যালেন্সটা ছিল সেই ওয়ালেট ব্যালেন্সটা সম্পূর্ণভাবে স্টেক ব্যালেন্সে জড়ো হয়েছে। মানে আপনার কাছে ওয়ালেট যদি ব্যালেন্স ছিল মোট 500 ইউএসডিটি, সেই 500 ইউএসডিটির একটা স্টেক আপনার কালেকশানে দেওয়া হয়েছে। মানে আপনাকে আলাদা করে বাই করতে হয়নি, কোম্পানি কালেকশানে আপনার প্রোফাইলের মধ্যে স্টেকের যে কালেকশান সেকশানটি আছে, স্টেকে গেলে আপনারা দেখতে পাবেন স্টেকের মধ্যে কালেকশানের একটা অপশান আছে। সেই কালেকশানের মধ্যে আপনাদের অটোমেটিক্যালি স্টেক কিনে রাখা আছে। এবার কারো যদি 3000 থাকে তাহলে তার একটা 2000-এর স্টেক কিনে দেওয়া হয়েছে, আর একটা হয়তো 1000-এর স্টেক কিনে দেওয়া হয়েছে। তো ম্যাক্সিমাম 2000-এর স্টেক দেওয়া হয়েছে। কারোর 5000 থাকলে তার দুটো 2000 করে আর একটা 1000, এই টাইপের স্টেক কোম্পানি নিজেদের মতো করে কিনে আপনাদেরকে কালেকশানে রেখে দিয়েছে। এখন এই স্টেকটাকে উইথড্র করতে গেলে আপনাকে একটা গ্যাস ফি নামক একটা ফি পেমেন্ট করতে হবে। মানে আপনি আপনারই অ্যাসেট এখন ব্যবহার করতে চাইলে বা তার থেকে প্রফিট তুলতে চাইলে আপনাকে একটা ফি পেমেন্ট করতে হবে। কোম্পানি সেটাকে গ্যাস ফি নাম দিয়েছে। যাই হোক, এরকম একটা ফি আপনাকে পেমেন্ট করতে হবে, যে ফিটার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 12,500 টাফ টোকেন, অর্থাৎ মোটামুটিভাবে 50 ইউএসডিটি। 1 ইউএসডিটি মানে মোটামুটিভাবে 250 টাফ টোকেন। তো এই ফিসটা আপনাকে পেমেন্ট করলে আপনি কি সুবিধা পাবেন? এই ফিস পেমেন্ট করলে আপনার কাছে যে কালেকশানের মধ্যে যে আপনার অ্যাসেটটাকে ব্যবহার করে যে টোকেনটা দেওয়া আছে, সেই টোকেনটি আপনি ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট টেনিওরের জন্যে। মানে 3 দিন, 5 দিন, 10 দিন, আপনারা যে যার সুবিধা মতো করতে পারবেন। মানে যদি আপনি ধরে নিই যে আপনার কাছে 2000-এর একটা
কালেকশান আছে, কালেকশান অ্যাসেট স্টেক ওরা দিয়ে রেখেছে, সেটা আপনি ব্যবহার করবেন। তো এই 2000-এর স্টেকটি ব্যবহার করার জন্য আপনাকে 50 ইউএসডিটি পেমেন্ট করতে হবে। এটা না করলে আপনি ব্যবহার করতে পারবেন না। যতদিন না ব্যবহার করবেন আপনার ওয়ালেটে 0 আছে। এখন যাই হোক, যদি আপনি ধরেই নিই যে আপনি ব্যবহার করতে চাইছেন $50 খরচ করে। এখন 50 ইউএসডিটি খরচ করলে আপনি ওখানে 1% এর স্টেক পাবেন। 1% প্রফিটে ওই স্টেকটি ব্যবহার করতে পারবেন। যদি আপনি 1.1% প্রফিটে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ওটা 50 ইউএসডিটির জায়গায় 100 ইউএসডিটি পেমেন্ট করতে হবে। যাই হোক, তো 50 ইউএসডিটি আপনি ব্যবহার করলেন। ব্যবহার করার পর আপনি ধরলাম আপনি 10 দিনের জন্য ব্যবহার করতে চাইছেন। তাহলে 10 দিনের জন্যে আপনি 2000 ইউএসডিটির ওপর 1% প্রফিট প্রতিদিন, সেই হিসাবে আপনার 20 ইউএসডিটি প্রফিট হবে প্রতিদিন। 10 দিনের জন্য ব্যবহার করলে আপনার 200 ইউএসডিটি প্রফিট হবে। এখন এই 200 ইউএসডিটি প্রফিটটা আপনার সরাসরি চলে যাবে যে টিইউএফটি ওয়ালেট আছে, সেই টিইউএফটি ওয়ালেটের মধ্যে চলে যাবে। আর বাকি যে 2000-এর অ্যাসেটটা, যেটা আপনি যে 2000-এর স্টেকটা যেটা আপনি ব্যবহার করলেন, যেটা ব্যবহার করে আপনি এই প্রফিটটা পেলেন, সেই স্টেকটা আবার পুনরায় আপনার স্টেকের মধ্যে ফিরে যাবে। স্টেকের যে কালেকশন, সেই কালেকশানে আবার ফিরে যাবে। মানে ওটাকে আবার যদি আপনি ব্যবহার করে প্রফিট তুলতে চান, তাহলে আবার আপনাকে 50 ইউএসডিটি বা 12,500 টাফ টোকেন যেটাই বলুন, সেটা আপনাকে গ্যাস ফি হিসাবে একটা পেমেন্ট করতে হবে। তাহলে আবার আপনি ওটাকে নির্দিষ্ট টেনিওরের জন্য ব্যবহার করতে পারবেন। এবার যে প্রফিটটা আপনি পেলেন টিইউএফটি, সেই প্রফিটটাকে আপনি উইথড্র করতে পারবেন। এটার অনেক স্যাম্পল এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে, যে অনেকে উইথড্র করেছে। এবার আপনি স্বাভাবিকভাবেই তার মধ্যে থেকে 12,500 টাফ টোকেনটাকে রেখে বাকি টাফ টোকেনটা উইথড্র করবেন। এখন সেটা উইথড্র করার অনেক প্রসেস কোম্পানি দিয়েছে। না, আপনি টাফ টোকেনটাকে প্রথমে কনভার্ট করে নেবেন ইউএসডিটিতে, তারপর যেমন আগে করতেন অ্যাসেটের মধ্যে গিয়ে সেই একই রকমভাবে ওই ইউএসডিটিটাকে উইথড্রলে বসাতে পারবেন। এবং সেটা এখন যা দেখা যাচ্ছে আপাতত শুরুর দিকে বলে ওরা হয়তো 24 ঘন্টার মধ্যেই সাকসেস দিয়ে দিচ্ছে। এটা পরবর্তীকালে কোম্পানির পলিসি অনুযায়ী পরিবর্তন হতে পারে, তবে এখন 24 ঘন্টার মধ্যেই সেটার উইথড্রল সাকসেসফুল করাচ্ছে। তো এই গেল আপনার অ্যাসেটটা, যেটা ট্রেজার এনএফটিতে ছিল, সেটা ট্রেজার ফান্ড ওয়েবসাইটে কোথায় আছে তার একটা ছোট্ট তথ্য, এবং সেটাকে ব্যবহার করে আপনি কি বেনিফিট পাবেন বা কিভাবে বেনিফিট পাবেন, এটা তার একটা সোজা সহজ সরল একটা উপায়, যেটা ওরা এখনও পর্যন্ত আমাদের কাছে জানাচ্ছে বিভিন্ন রকম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। তো এখন এর পাশাপাশি আমাদের কাছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা একটা এসে দাঁড়ায়, যে ধরুন আমার কাছে $500 তো ছিল না, বা $2,000 তো ছিলই না, আমি একজন নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট হোল্ডার ছিলাম। মানে আমি সবে আপনি ধরুন এপ্রিল মাসের 23 তারিখ থেকে উইথড্রল বন্ধ করেছে, আপনি খুলেছেন হয়তো এপ্রিল মাসের 15 তারিখ বা 10 তারিখ, বা এপ্রিল মাসের 20 তারিখে কোনো অ্যাকাউন্ট ওপেন করেছেন, বা এপ্রিল মাসের 26 তারিখ কোনো অ্যাকাউন্ট ওপেন করেছেন, যে সময় অফারটা দিয়েছিল ঈদ উপলক্ষে, যেটা কোম্পানির পলিসি অনুযায়ী কোম্পানি একটা অফার দিয়েছিল, সেখানে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন। সেক্ষেত্রে তো আপনার ওয়ালেট ব্যালেন্স স্বাভাবিকভাবেই 150-200 এর বেশি তো থাকবে না, বা আমি ধরেও নিলাম হয়তো হার্ডলি 250 বা 300 আপনার ওয়ালেট ব্যালেন্স আছে। সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? দেখুন, একদম সহজ সরল যে উইথড্রল পলিসিটা কোম্পানি করেছে, সেখানে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে আমরা 1% প্রফিট ওই স্টেক থেকে তুলতে গেলে আমাদেরকে 12,500 টাফ টোকেন দিতে হবে, অর্থাৎ 50 ইউএসডিটি আবার আমাদেরকে খরচ করতে হবে। তাহলেই আমরা সেই যে ইউএসডিটিটা আমাদের ছিল সেটা তো তুলতে পারবো না কখনোই, কিন্তু তার থেকে একটা প্রফিট নিতে পারবো। এখন যদি আপনার ওয়ালেট ব্যালেন্স 200 থাকতো, 200 ছিল ট্রেজার এনএফটির যে অ্যাপ্লিকেশানে, সেখানে অ্যাসেটে যদি আপনার ওয়ালেট ব্যালেন্স 200 ছিল, সেটি ট্রেজার ফান্ড ওয়েবসাইটে 200-র একটা স্টেক কালেকশানের মধ্যে আছে আপনার। এখন সেই 200-র থেকে আপনি আর্নিং করতে পারবেন। স্পষ্টভাবেই বলছি, এটা আপনার উইথড্রয়েবল ব্যালেন্স নয়, মানে আপনি এটাকে উইথড্র করতে পারবেন না, স্পষ্টভাবেই বলছি বারবার। এই যে কালেকশানের স্টেকটা আপনার আছে, যেটা আপনারই ট্রেজার এনএফটির অ্যাসেট দিয়েই কেনা, সেই অ্যাসেটটি আপনি, অর্থাৎ সেই স্টেকটি আপনি পুরোপুরি উইথড্রল করতে পারবেন না। আপনি পারবেন কি না, ওখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবেন, সেই আর্নিংটা তুলতে পারবেন, সেই প্রফিটটুকু তুলতে পারবেন। যদি আপনার 200 ইউএসডিটির কোনো স্টেক কালেকশানের মধ্যে থাকে, সেখানেও আপনাকে 50 ইউএসডিটি পেমেন্ট করেই ওই স্টেকটা 10 দিন হোক, 20 দিন হোক বা 1 মাস হোক, আপনাকে সেটাকে স্টেক ব্যবহার করে তার থেকে আর্নিং নিতে পারবেন।
এখন 200 ইউএসডিটির ওপর 1% মানে বুঝতেই পারছেন 2 ইউএসডিটি আপনার প্রফিট হবে পার ডে। সেক্ষেত্রে আপনাকে 1 মাসের জন্য যদি রাখেন তাহলে আপনার 60 ইউএসডিটি হলো। তো সেটাকে আপনি তুলতে পারবেন। তারপর কিন্তু আবার আপনাকে 50 ইউএসডিটি খরচ করে আবারও এই স্টেক ভাঙতে হবে। তো খুব সহজভাবেই বারবার একই কথাই বলছি যে আপনার যা ট্রেজার এনএফটিতে অ্যাসেট ছিল সেই অ্যাসেটটি আপনি কোনোভাবেই উইথড্র করতে পারবেন না, সেটাকে কাজে লাগিয়ে আপনি একটা প্রফিট তুলতে পারবেন। এবার যার 2000 ইউএসডিটি বা 3000 ইউএসডিটি বা আরও অনেক বড় বড় যারা লেভেল অ্যাচিভ করেছিল বা অনেকের এয়ারড্রপের মাধ্যমে অনেক বড় অ্যাসেট হয়ে গেছিলো, তাদের জন্য অনেকটাই সুবিধার এবং ভালো বলে মনে হলো। যে ভালো এই কারণে, মন্দের ভালো বলছি, তার কারণ অ্যাসেট তো তুলতেই পারবো না আমরা, বাট সেখান থেকে একটা প্রফিট যদি জেনারেট করি এবং সেটা পার ডে $20 যদি বা 20 ইউএসডিটি যদি হয়, সেটা আমার জন্য বেশ বা আপনারা যাদের কাছে আছে তাদের জন্য এটা বেশ ঠিক আছে। তবুও সেটুকুও তো পাচ্ছি, কিছুই পাচ্ছিলাম না, সে জায়গায় একটা জিনিস পাচ্ছি। কিন্তু যাদের কাছে 200 ইউএসডিটি আছে বা 150 ইউএসডিটি আছে, যারা নতুন একদম অ্যাকাউন্ট খুলেছিলেন, তাদের জন্য মনে হয় একটু অপেক্ষা করা ভালো। কেননা কোম্পানি তার বিভিন্ন পলিসি তো বদলাতেই থাকছে, আর তাছাড়া এখনও স্প্যাক লিস্টিং হয়নি কোম্পানির। তো সেক্ষেত্রে তারা যদি পরবর্তীকালে তাদের এই গ্যাস ফিটার ওপর কোনো রকম কোনো ভাবনা চিন্তা করে এবং এটাকে যদি মুকুব করার বিষয়েও কোনো ভাবনা চিন্তা করে যাদের নতুন অ্যাকাউন্ট তাদের জন্য, তখনই মনে হয় তাদের জন্য সেটা ঠিকঠাক হবে এইটার ওপর কাজকর্ম করার। তার আগে এই মুহূর্তে 50 ইউএসডিটি রিচার্জ করে এটাকে তারপর আপনি প্রফিট তুলতে, আপনি বুঝতেই পারছেন আপনার 150 ইউএসডিটি থাকলে পার ডে আপনাকে $1.5 ইউএসডিটি করে আপনি পাবেন। তো 1.5 ইউএসডিটি করে পেলে আপনাকে 2 মাসের জন্য রাখলেও আপনি সেখানে 90 ইউএসডিটি আর্নিং করতে পারবেন 2 মাসে। এবং তারপর 2 মাস পরে আপনাকে আবার ফের নতুন স্টেক যখন বসাবেন সেখানে 50 ইউএসডিটি আপনাকে রাখতে হবে, না হলে আপনি পরে আর স্টেক বসাতে পারবেন না। তাহলে আপনাকে 40 ইউএসডিটি আর্নিং দেবে কোম্পানি কত 2 মাস পরে। তো সেটা অনেকটা রিস্কি হয়ে যাচ্ছে, আর আমরা এই মুহূর্তে রিস্কি জোনে তো থাকতে থাকতে অনেক বেশি ভয়ও পেয়ে আছি যে স্বাভাবিকভাবে এরপর আবার $50 আমি ফের আমার অ্যাকাউন্টে রিচার্জ করব এবং সেটা রিটার্ন পাবো কিনা তারও গ্যারান্টি নেই। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে নতুন যারা অ্যাকাউন্ট খুলেছিলেন, যাদের ওয়ালেট ব্যালেন্স খুবই কম ছিল, তারা এই মুহূর্তে কোনো কিছু করবেন না। যাদের ওয়ালেট ব্যালেন্স অনেক ছিল তারা চেষ্টা করে দেখতে পারেন এই বিষয়ে, যদি আবার রিস্ক নিয়ে তারা 50 ইউএসডিটি রিচার্জ করেন। সেক্ষেত্রে কোম্পানি বারবার বলছে যে তারা উইথড্রল প্রসেস ঠিকঠাক করে দিয়েছে, উইথড্রল করতে পারবেন। এবং আমরাও টেলিগ্রাম চ্যানেলে দেখেছি অনেকের যারা শেয়ার করেছেন যে তাদের 50 ইউএসডিটি তারা উইথড্র করেছে, কেউ 60 ইউএসডিটি উইথড্র করেছে, কেউ আরও বেশি উইথড্র করেছে। তো আপনারা সে বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকু বলার ছিল। আপনারা ভাবনা চিন্তা করুন এবং সেই অনুযায়ী আপনাদের সামর্থ্য অনুযায়ী এই কোম্পানিতে ইনভেস্ট করুন এবং এখানকার রিস্ক জোন ভেবে চিনতে তবেই আপনারা আবার ইনভেস্ট করুন যদি আপনাদের দ্বারা সম্ভব হয়। অন্যথায় আপনারা অপেক্ষা করুন, যাতে করে পরবর্তীকালে কোনো তথ্য যদি আসে বা পরবর্তীকালে যদি কোনো ছাড় আসে এই গ্যাস ফি সংক্রান্ত বিষয়ে বা নতুন অ্যাকাউন্টগুলি সম্বন্ধে, তখন আপনারা এই বিষয়ে ভাবনা চিন্তা করুন। ধন্যবাদ।